সূরা বাকারার 154 ও 55 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ঋণ দিয়ে এবং সন্তান আমি নিয়ে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ফসলের ভিতরে দুর্ভিক্ষ দিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করি। কি করি? আমাদের যাই কিছু ক্ষয়ক্ষতি হয় এটা আল্লাহ তাআলার ইশারায় হয়। কার ইশারায় হয়? আল্লাহ তাআলার ইশারায় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষয়ক্ষতিগুলো দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, আল্লাহ তাআলা এই মুসিবতগুলো দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। সম্মানিত হাজিরিন, এই পরীক্ষায় যারা পাশ করতে পারবে এরাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত বান্দা। এরাই কাল কিয়ামতের দিন ভালো একটা ফলাফল অর্জন করতে পারবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের যদি এরকম ক্ষয়ক্ষতি হয় তাহলে আমরা বলবো না যে আল্লাহ খালি আমাকেই দেখে, আল্লাহ খালি আমার সন্তানেই দেখে, আল্লাহ খালি আমারই বিপদ দেখে। না, এখানেও বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আর কোন দুঃসংবাদ আসলে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলার উদ্দেশ্য হলো যখন আপনি জবান দ্বারা এই কথাগুলো বলবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, দেখো আমার বান্দাকে আমি এত বালা মুসিবত আপদ বিপদ দিয়ে ক্ষয়ক্ষতি দিয়ে আমি দেখাইলাম, তারপর আমার বান্দা বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর অর্থ হইছে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। যে আমি আল্লাহ তাআলা তাদেরকে এত ক্ষয়ক্ষতি দিলাম, তারপরও তারা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, কাল কিয়ামতের দিন আমি এই ক্ষয়ক্ষতির উসিলায় আমি তার চাইতে উত্তম নিয়ামত আমি আমার বান্দাদেরকে দান করব। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শিশু বাচ্চা যখন দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়ার থেকে যাওয়ার পরে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই শিশু বাচ্চা তিনটা সুপারিশ করবে। কয়টা সুপারিশ করবেন? তিনটা সুপারিশ করবেন। এক নম্বর সুপারিশ, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিশু বাচ্চাকে বলবে, হে শিশু বাচ্চা, হে মাসুম বাচ্চা, তুমি যাও জান্নাতে চলে যাও। কি বলবে? তুমি জান্নাতে চলে যাও। কেউ ঘুমাইয়েন না, খেয়াল করেন। যখনই এই কথাগুলো বলবে শিশু বাচ্চা বলবে, হে আল্লাহ, আমি যে জান্নাতে যাব ঠিক আছে, কিন্তু আমার তিনটা আবদার আছে। আপনার কাছে আমার ফ্যামিলি নিয়ে তিনটি সুপারিশ আছে। এই তিনটা সুপারিশ আপনি যদি মানেন তাহলে আমি জান্নাতে যাব, আর না হলে আমি আপনার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। যখন এই কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিশু বাচ্চাকে বলবে, বলো তোমার কি কি সুপারিশ। এক নম্বর সুপারিশ হলো, শিশু বাচ্চা বলবে, আমি যে আমার বাবা মাকে হারিয়ে আসছি, আজকে আমার এই বাবা মা কোথায়? কি বলবে? আমার বাবা মা কোথায়? আমি যে আমার আদরের আত্মীয় স্বজনদেরকে আমি ফেলাই আসছি, আজকে আমার সে আত্মীয় স্বজনরা কোথায়? এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তারা তাদের স্থানে আছে।
তখন এই শিশু বাচ্চা বলবে, না, আমার এই বাবা মা, আমার এই আত্মীয় স্বজনদেরকে আমার সামনে দেন। তদ্রূপ ভাবে তার ওই কথার অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত আত্মীয় স্বজন ওই বাবা মাকে তার সামনে হাজির করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। যখন এই হাজির করবে, দ্বিতীয় নাম্বার, ওই শিশু বাচ্চা বলবে, আমি আমার বাবা মা, আমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। যখন এই কথা বলবে, দ্বিতীয় নাম্বার, যে আমি আমার বাবা মা, আমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে আমি জান্নাতে যাইতে চাই, আমাকে জান্নাত দিয়ে দেন। তৃতীয় নাম্বার, কিছু শিশুর বাবা মা জাহান্নামে যাবে। কেন? সবাই তো আর নেক কাজ করবে না, করবে? সবাই তো আর ভালো কাজ করতেছে না। অনেকের বাবা মা জাহান্নামেও যাবে, অনেকের আত্মীয় স্বজন জাহান্নামেও যাবে। তখন এই শিশু বাচ্চা বলবে, আমি আমার আত্মীয় স্বজন, আমি আমার বাবা মা এখনো পাই নাই। পাই, যদি পায় তা তো পাবে, আর যদি না পায়, যারা জাহান্নামে যাবে তাদের কথা বলবে যে আমি এখনো তাদেরকে পাই নাই। যখন এই কথা বলবে, তখন ওই শিশু বাচ্চা বলবে, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন যারা জাহান্নামে গেছে তাদেরকে জাহান্নাম থেকে এনে আমার সাথে জান্নাত দিয়ে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিশু বাচ্চাকে এবং তাদের আল পরিবার পরিজন, তাদের বাবা মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তারপরেও এমন কিছু লোক থাকবে, ওই লোকগুলো জাহান্নামে যাবে। তখন এই শিশু বাচ্চা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, হে আল্লাহ, আপনি দুনিয়াতে কত মানুষকে কত হায়াত দিয়েছেন। কোন মানুষকে আপনি 20 বছর হায়াত দিয়েছেন, 30 বছর দিয়েছেন, 50 বছর দিয়েছেন, 100 বছর দিয়েছেন, 200 বছর দিয়েছেন। কোন মানুষকে আপনি আরো বেশি হায়াত দিয়েছেন এবং আরো কোন মানুষকে আপনি অল্প হায়াত দিয়েছেন। কিন্তু আমি মাসুম বাচ্চা, আমি এমন কি অপরাধ করলাম, আমার এই অপরাধের কারণে আপনি আমাকে অল্প বয়সে, শিশু বয়সে আপনি আমাকে মৃত্যু দিয়ে দিলেন। যখন এই কথা বলবেন, বলার পরে ওই শিশু বাচ্চা বলবে, হে আল্লাহ, আপনি যদি আমার আত্মীয় স্বজন, আমার আহাল পরিবার পরিজন সবাইকে যদি আপনি জান্নাত না দেন, তাহলে আমি আপনার ওই জান্নাতে আমি প্রবেশ করব না। যখন এরকম ভাবে উদাহরণস্বরূপ কথা বলবে ওই শিশু বাচ্চা, ওই শিশু বাচ্চার জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। খুলে দেওয়ার পরে যখন এই কথাগুলো বলবে, বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতটা জুড়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলবেন, আর রহমান। কি বলবেন? আর রহমান, আমি হইলাম রহমান, আমি হইলাম দয়াবান, আমি হইলাম মেহেরবান। হে শিশু বাচ্চা, তোমার এই কথাটা শুনে আমার এতটা জোশ লাগছে, এতটা ভালো লাগছে, এতটা মোহাব্বত লাগছে। আজকে আমি ওয়াদা দিলাম, আমার ফেরেশতাদেরকে আমি সাক্ষী রাখলাম। হে ফেরেশতারা, এ শিশু বাচ্চা, তুমি জেনে রাখো, তোমার যত আত্মীয় স্বজন আছে, তোমার বাবা মাকে আমি সকলকে একসাথে মাফ করে তুমি শিশু বাচ্চা, তুমি তাদেরকে নিয়ে জান্নাতে যাবা। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, অনেকের শিশু বাচ্চা দুনিয়ার থেকে চলে যায়। বর্তমানে আমাদের এই এলাকাটা সুখাত চলতেছে, এতটা কষ্ট লাগতেছে বাবারে, বুঝি, কিন্তু বোঝার পরেও কিছু করার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহ তাআলা ডাক দিয়ে নিয়ে গেছেন, আল্লাহ তাআলার ইশারায় আল্লাহ তাআলা নিয়ে গেছেন। মনটাকে খারাপ করা যাবে না। মনটাকে যদি খারাপ করি তাহলে আল্লাহ আমাদের উপর রাগান্বিত হবে। আর যদি আমরা একমাত্র ওয়াল্লাহি মাস সাবিরিন, আল্লাহর উপর সবর দয়া থাকি, আল্লাহর উপর যদি সবর দয়া থাকি, এই উসিলায় কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, মনের ব্যথা, মনের কষ্ট তো আমরা মানাইয়া রাখতে পারি না। বাবা, কিচ্ছু করার নাই। মা বোনদেরকে বলবো, কিচ্ছু করার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নিয়ে গেছেন, এখানে আপনার কিছুই করার নাই। আপনার কিছু করার আছে? বলেন, আপনার কিছুই করার নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, তোমরা আমি আল্লাহর কাছে সবর্দ করো,
তোমরা যদি আমি আল্লাহর কাছে সবর্দ করতারো, মনে রাখবা কাল কিয়ামতের দিন এই সবর্দর উসিলায় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আরো উত্তম নিয়ামত দান করব। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সন্তান পানিতে ডুবে মারা যাবে ওই সন্তান কাল কিয়ামতের দিন বাবা মার আঁচল ধরে টানতে থাকবে। কি করতে থাকবে? আঁচল ধরে টানতে থাকবে। দলিল, লা ইয়াত্তাকি আও ক্বালা লা ইয়ানাতাহা হাত্তা ইউদখিলাহুল্লাহু আবাহুল জান্নাহ। কাল কিয়ামতের দিন এই শিশু বাচ্চা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ রাসূল বলেন, এই শিশু বাচ্চা বলবে, হে আল্লাহ আমার পিতা মাতা কই? যখনই বলবে আমার পিতা মাতা কই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিশু বাচ্চার পিতা মাতাকে তাদের সামনে হাজির করবে। যখনই হাজির করবে ওই শিশু বাচ্চা কি করবে? ওই বাবা মার কাপড় ধরে টানতে থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শিশুকে প্রশ্ন করবে, হে শিশু বাচ্চা, তুমি কেন তোমার পিতা মাতার আঁচল ধরে কাপড় ধরে টানতে আসো? তখন এই শিশু বাচ্চা বলবে, এটা হলো হাদিসের দলিল। আগে যে কথাগুলো বললাম এটা হলো কোরআনের দলিল, কোরআনের কথা। এখন বলতেছি হাদিসের কথা। যখন এই শিশু বাচ্চা ধরে টানতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কেন তুমি টানতে থাকো? তখন এই শিশু বাচ্চা বলবে, আমি শিশু বাচ্চা দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে আসছি। আমার পিতা মাতা অনেক কষ্ট করছে, অনেক ব্যথা নিয়ে তারা জীবন যাপন করছে, কিন্তু আমি আজকে শিশু বাচ্চা তাদেরকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন এই কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিশু বাচ্চাকে বলবে, যাও তুমি তোমার পিতামাতাকে নিয়ে জান্নাতে যাও। তোমার পিতামাতাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। তোমাকে দিলাম, তোমার আত্মীয় স্বজনকে দিলাম, তোমার পিতামাতাকে দিলাম মাফ করে, যাও তুমি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। এজন্য সম্মানিত হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝ থেকে যদি কোনো শিশু বাচ্চা দুনিয়ার থেকে চলে যায়, তোমরা কি কাজগুলো করবে? এক নাম্বার কাজ হলো তোমরা ওই পিতা মাতাদেরকে সুন্দরভাবে বুঝাবে, এমনভাবে বুঝাবে তাদের মনের ভিতরে অনেক কষ্ট জানি তারা ভুলে যায়। তোমরা ওই শিশু বাচ্চাদের বাবা মাকে বলবে, হে ভাই, হে বোন, হে আত্মীয় স্বজন, যার যাই হয়, এটা ডাক দিয়ে বলার পরে বলবে, তোমার সন্তান আল্লাহ নিয়ে গেছে, এটা নিয়ে মন খারাপ করা যাবে না, এটা নিয়ে মন খারাপ করা যাবে না। তুমি একমাত্র আল্লাহর উপর সপর্দ করো, একমাত্র আল্লাহর উপর সপর্দ করো। তুমি যদি আল্লাহর উপর সপর্দ করতে পারো, কাল কিয়ামতের দিন তোমার এই সন্তানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, ওই সকল বাবা মাদেরকে আমরা সুন্দরভাবে বুঝাবো এবং তাদেরকে বলবো, তোমরা ধৈর্য ধারণ করো। তোমরা কি করো? ধৈর্য ধারণ করো। তোমরা মন খারাপ করবে না, তোমরা নামাজ পড়বে, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করবে। তোমরা এগুলো পালন করে তারপরে সন্তানের জন্য দোয়া করবে, হে আল্লাহ আমার সন্তানকে আল্লাহ তুমি মাফ করে দাও। সন্তান তো এমনি নিষ্পাপ, তারপরে দোয়া করবে, হে আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করে দাও। সন্তান যদি মাফ পাওয়া যায়, কাল কিয়ামতের দিন এই সন্তানের উসিলায় আপনি পিতা মাতাও নাজাত পেয়ে যাবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শিশু বাচ্চার সময় যখন দুনিয়াতে আসবে, এই শিশু বাচ্চা যখন ছোট থাকবে, এদের সাথে কিছু আচার আচরণ করতে হবে, এমন আচার আচরণ করতে হবে, তাদের সাথে সুন্দর এবং নর্ম ভদ্রভাবে তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে অনেক স্নেহ আদর ভালোবাসাও দিতে হবে। এবং আল্লাহ রাসূল বলছেন অন্য রেওয়াতে যে তোমাদের শিশু বাচ্চা যখন 7 বছর বয়স হয়ে যাবে, তোমরা ওই শিশু বাচ্চাদেরকে তোমরা সাঁতার শিখাবে। কি শিখাবে? সাঁতার শিখাবে। তাদেরকে আগুনের কাছে যাইতে দিবে না, তাদেরকে কারেন্টের কোনো জিনিস ধরতে দিবে না, তাদেরকে এমন জিনিস ধরতে দিবে না যে ওই জিনিসগুলো ধরলে তারা দুনিয়ার থেকে চলে যাইতে পারে। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের যাদের শিশু বাচ্চা আছে সবাই অনেক আনন্দেতে রাখি এবং এই শিশু বাচ্চাদেরকে এই সাঁতারগুলো আমাদের শিখাইতে হবে। শিশু বাচ্চাদেরকে কি করতে হবে? এই সাঁতারগুলো আমাদের শিখাইতে হবে, আল্লাহ রাসূলের কথা। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা এই শিশু বাচ্চাকে এই সাঁতারগুলো, কারেন্টের জিনিসগুলো এবং যেই জিনিসগুলো ধরলে শিশু বাচ্চা
দুনিয়ার থেকে চলে যাইতে পারে, শিশু বাচ্চা মারা যাইতে পারে, এই কাজগুলো ওই শিশু বাচ্চা দিয়ে করানো যাবে না। আচ্ছা, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতা মাতা সন্তানকে গালি কখনো দিবে না। কি দিবে না? গালি দিবে না, তাদেরকে বর দোয়াও দিবে না। এখন বর্তমানে দেখা যায় আমাদের সন্তান একটা অপরাধ করলে আমরা খুব গালিগালাজ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিনু বিত্তাকানি ওয়ালাল লাআনি ওয়ালাল ফাহিশা ওয়ালাল লাবানি। একজন মুমিন বান্দা, একজন মুসলমান বান্দা আরেকজন মুসলমানকে কখনো গালিগালাজ করতে পারে না। কি করতে পারে না? আল্লাহ রাসূলের হাদিস যে একজন মুমিন বান্দা, একজন মুসলমান বান্দা একজন মানুষকে কখনো গালিগালাজ করতে পারে না। আর আজকে আমরা সমাজে কিছু বেহায়াপনা লোক এমনভাবে সন্তানকে হুঙ্কার দেয়, গালিগালাজ করি। দেখেন সামনে পরিবার কি আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সন্তানকে এই বিষয়গুলো কখনো বলবে না। এক নাম্বার বিষয় হলো, সন্তানকে অনেক বাবা মা বলে, অনেক আত্মীয় স্বজন বলে, তোমার মতন সন্তান আমার আর প্রয়োজন নাই, তোমার মতন আত্মীয় স্বজন আমার আর প্রয়োজন নাই, তুমি আমার সন্তান, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। কি বলে? সন্তানকে বাবা মা বলে যে তোমার মতন সন্তান আমার আর প্রয়োজন নাই, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার বলে, আল্লাহ কত মানুষকে দেখে, কিন্তু তোমার মতন মানুষকে আল্লাহ কেন দেখে না? কত মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে নিয়ে যাইতেছে, আল্লাহ কি তোমাকে দেখে না? তোমারে কি আল্লাহ নিতে পারে না? বলে কিনা? সমাজ এরকম কথা বলে, আমার নিজের চোখে শোনা, আমার নিজের চোখে, আমার নিজের কানে শোনা। এরকম কথা বাবা মা সন্তানকে বলতেছে। আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আজকের থেকে আমরা হুঁশিয়ার হয়ে যাব। সন্তানের সাথে কখনো আমরা এরকম আচরণ ব্যবহার করব না। তারপরে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত মানুষ দুনিয়ার থেকে নিয়ে যায়, তোমার মতন সন্তানকে কেন নিয়ে যায় না? এজন্য সম্মানিত হাজিরিন, আবার অনেক বাবা মা সন্তানকে এমনভাবে বরদোয়া দেয় যে তুমি যে রাস্তায় যাও ওই রাস্তার থেকে যেন আর কোনোদিন ফিরে না আসো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো বাবা মা যদি নেক নিয়তে, নেক সুরতে কোনো সন্তানের জন্য যদি দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেয় না। এখন কোনো বাবা মা যদি এরকম দোয়া, বরদোয়া সন্তানের জন্য করে, আর ওই দোয়া যদি আমার আল্লাহ তাআলা কবুল করে নেয়, তাহলে বলেন কি অবস্থা হবে? এজন্য সম্মানিত হাজিরিন, মা বোনদের কো বলবো, আপনারা কখনো সন্তানের সাথে খারাপ আচরণ করবেন না। আপনারা সন্তানকে কখনো এই ধরনের কথা বলবেন না। সন্তান ছোট মানুষ, না বুঝা অনেক ধরনের কথাগুলো বলতে পারে, অনেক ধরনের কাজকর্ম করতে পারে, অনেক ধরনের কাজও করতে পারে। এজন্য আপনারা তাদেরকে বুঝাবেন যে বাবা, এই ধরনের কাজ তোমার কখনো করা যাবে না, এই ধরনের কথা তোমার বলা যাবে না। আপনি এইভাবে তাদেরকে বুঝাবেন। এইভাবে যদি আপনি তাদেরকে বুঝাইতে পারেন, তাহলে মনে রাখবেন আপনার সন্তান হচ্ছে আদর্শ সন্তান। আপনার সন্তান কি সন্তান হবে? আদর্শ সন্তান। আর যদি আপনি আপনার সন্তানের সাথে খারাপ আচরণ করেন, তাহলে আপনার সন্তান মনে রাখবেন যেমনি ইচ্ছা তেমনি চলবে। যেমনিভাবে আমি প্রায় সময় উদাহরণ দেই, একটা কেদা মানুষ, কেদা যেমনি আপনি করবেন তেমনিই হবে। কেদা মাটি আপনি যেরকম করতে চান সেরকমই কি হবে। আর ওই কেদা মাটি যদি শক্ত হয়ে যায়, আপনি ওটার বিপরীত করতে গেলে ওই কেদাটা কি ভেঙে যাবে। তদ্রূপভাবে আপনি আপনার সন্তানকে যদি ছোটকালের থেকে যদি সুন্দরভাবে বুঝ না দিতে পারেন, তাদেরকে যদি সুন্দরভাবে পরিচালনা না করতে পারেন, মনে রাখবেন আপনার সন্তান যখন একটু বয়স হয়ে যাবে, ওটার বিপরীত করতে গেলে আপনার সন্তান আরও নষ্ট হয়ে যাবে। এজন্য সম্মানিত হাজিরিন, ছোটকালের থেকেই আমাদের সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে হবে। এদের সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ এবং সন্তানের উপর ভালোবাসা এবং সন্তানেরও বাবা মার উপর ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের অন্তরের মধ্যে যদি পয়দা করে দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করি নাই, 4 রাকাত কবলার জুমার সুন্নাত করে নিন।